9:30 বাজে আর আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদায়। আর সামনে দাঁড়িয়েছে আমাদের ট্রেন দার্জিলিং মেল। আমরা কোথায় আছি সেটা তো এখনও সাসপেন্স আছে, তো যতটা ব্লগ এগোবে তোমরাও সেটা দেখতে পারবে। আর চলো এবারে বেরোনো যাক। তো এই হচ্ছে নর্থ বেঙ্গল সাফারি শিলিগুড়ি। এই যে গেটের ভেতরে আমরা ঢুকে পড়ছি। এই ওয়েদারটাকে, এই পরিবেশটাকে, নেচারটাকে একটুখানি উপভোগ করছি। OMG, অবশেষে দেখতে পেয়েছি আমরা, দেখা দিয়েছে আমাদের বাঘ মামা। তো আমরা হোটেলের ভেতরে অলরেডি ঢুকে গেছি আগেই। তোমাদেরকে একবার হোটেলটা দেখিয়ে দিই। Good afternoon friends, welcome back to the channel, welcome to our new vlog, a new travel series. Yes, আজকে 28th February 2026, এখন বিকেল 4টে বাজে। আজকে আমার অফিস নেই, আমি এখন বিকেলবেলা একটুখানি ছাদে এসেছি। বাট এটাই জানানোর জন্যে যে ইয়েস, আমরা আবার একটা ট্যুরে বেরোচ্ছি। আজকে রাতে আমাদের শিয়ালদাহ থেকে ট্রেন দার্জিলিং মেল, আর আমরা কালকে সকালে পৌঁছাবো NJP। বাট তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা ব্লগ যতটা এগোবে তখন তোমরা দেখতে পাবে সেইভাবে। তো আমরা ভেরি এক্সাইটেড আমাদের আবার এইবারের একটা নতুন ট্রিপের জন্যে, কারণ দীর্ঘ ওই অফিসের ব্যস্ততার জন্যে আমাদের সচরাচর অত ট্যুর করা হয় না। বাট তাও আবার অনেকদিন বাদে আমরা একটা ট্যুরে যাচ্ছি। খুব ছোট একটা ট্রিপ, বাট স্টিল ইটস অলওয়েজ স্পেশাল। তো চলো আমরা যখন বেরোবো তখন তোমরা আবার দেখতে পাবে। 9:30 বাজে আর আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদায়। আর সামনে দাঁড়িয়েছে আমাদের ট্রেন দার্জিলিং মেল। আর আমরা আমাদের একদম কোচের সামনে চলে এসেছি B1। পৌঁছে গেলাম আমরা NJP। আর বাজে এখন 8:30। আমাদের ট্রেন 8 ঘন্টা লেট ছিল। তো আমাদের জার্নির প্রথম ব্রেকফাস্ট আমরা স্টেশনের এখানেই বেরিয়ে দুজন মিলে মশলা ধোসা অর্ডার দিয়েছি এবং সেটা খেয়ে তারপরে আমরা স্টার্ট করবো জার্নি। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। আর আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়িতে 8:30 নাগাদ। তারপরে আমরা ব্রেকফাস্টও করে নিলাম যেমনটা দেখলে। আর এখন আমরা চলে এসেছি পার্কিং লটেতে। আমাদের ড্রাইভারের সাথে দেখা হয়ে গেছে, আমরা এখন এই গাড়ির সামনেই এসে দাঁড়িয়েছি। তো আমরা এখন এখান থেকে এবার রওনা দেব। আর আমরা কোথায় আছি সেটা তো এখনও সাসপেন্স আছে, তো যতটা ব্লগ এগোবে তোমরাও সেটা দেখতে পারবে। আর চলো এবারে বেরোনো যাক। বাজে এখন 9:30 আর এই হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়িতে ওঠা যাক আর দেরি না করে। তো স্টেশন রোডটা থেকে বেরিয়ে এসে আমরা এখন বাইপাস রোড ধরেছি। স্টেশনের ওখানটাতে তো NJP-তে ভীষণ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে একটুখানি রাস্তাটাও খুব একটা পরিষ্কার নয়, একটুখানি ভাঙাচোরাও আছে। তো সেই রাস্তাটা ক্রস করে এখন আমরা এসেছি, এখন বাইপাস রোড ধরে নিয়েছি। আর এই বাইপাস দিয়ে আমরা এখন প্রায় 15 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা পৌঁছাবো আমাদের আজকের ফার্স্ট স্পটে। সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের যেই ন্যাশনাল পার্ক আছে সেখানে যাব, যেটাকে কিনা সবাই বেঙ্গল সাফারি বলেও জানে। তো আমাদের এই নর্থ বেঙ্গলের দিকে বহুবার আমরা এসেছি, বাট কোনোবারই আমরা এই সাফারিটা করতে পারি না। বাট এবারে আমাদের আইটিনারির মধ্যে এটাকে আমরা রেখেছি, অনেক দিনের ইচ্ছা ছিল এটা। তো সকাল সকাল আমরা এখন আগে সেটাই করব।
আর এইদিকে মানে আমরা এখানে এনজেপিতে নামার পর থেকে ওয়েদারটা খুব ভালো, মানে একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর খুব একটা রোদ ওঠেনি এখনো অব্দি, তো যার জন্য গরমটা একদমই লাগছে না। একটু গ্লুমি হয়ে আছে বলা যেতে পারে। এখন ওপরের দিকে তো ফোরকাস্ট দেখেছি বৃষ্টি হওয়ার, তো দেখা যাক কিরকম ওয়েদারটা থাকে, বাট আপাতত ওয়েদার খুব ভালো। তো চলো এখন আমরা এগোই, আর আমরা এখন এই বাইপাস রোড ধরেই এগোচ্ছি। রাস্তা, এই রাস্তাটা বাইপাস রোডটা খুব ভালো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমরা বাইপাস রোড ছেড়ে দিয়ে এখন উঠে পড়েছি সেবক রোডের ওপরে, আর আমাদের সেই ফেমাস রাস্তা, এবং দু ধারে শুধু এরকম জঙ্গল। তো এই হচ্ছে সেবক রোড, এবং এইখানেই আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিল, কারণ সামনেই হচ্ছে আমাদের বেঙ্গল সাফারি। এখান দিয়েই আমাদেরকে হেঁটে যেতে হবে। আর এখানে বাইরে দেখতে পাচ্ছি এখানে আমাদের যেই বেঙ্গল সাফারির যে পুরো রিট চার্টটা এখানে খুব সুন্দরভাবে বড় করে ডিসপ্লে করে রাখা আছে, পজ করে দেখে নেওয়া যেতে পারে। তো চলো এবার আমরা ভেতরে যাই। তো এই হচ্ছে নর্থ বেঙ্গল সাফারি শিলিগুড়ি, এই হচ্ছে এন্ট্রান্স। আর এখানে পরিষ্কার করে বড় করে লেখা যে মানডে ক্লোজড। চলো এর ভেতরে ঢোকা যাক। আর এই জু ভিজিট বা সাফারি, এগুলো আমাদের খুব প্রিয় একটা জিনিস। আমরা প্রত্যেকটা ট্যুরেতে আমাদের আইটিনারির মধ্যে একটা করে জু ভিজিট বা সাফারি আমরা ইনক্লুড করেই থাকি, তো এবারও তার ব্যতিক্রম নয়। তো লেটস সি কোথায় টিকিট কেটে করা যায়। এই যে ব্যারো মার্ক দিয়ে খুব পরিষ্কার বোঝানোই আছে। ওয়াও, পূর্ব এখানটার পরিবেশটা কি সুন্দর লাগছে, পুরো ভর্তি গাছ। আহ, এরকম একটা বাঁধানো রাস্তা, রবিবার তাই হয়তো এত সকালবেলা ভিড়টা বেশ বোঝাই যাচ্ছে। তো এই হচ্ছে কাউন্টার, এবং এই কাউন্টার থেকে আমরা টিকিটও কেটে নিলাম। আমাদের টোটাল পড়লো 450 টাকা করে দুজনের, মানে 900 টাকা, যার মধ্যে হচ্ছে 50 টাকা করে হচ্ছে আমাদের এন্ট্রি ফি, তো 50 দুগুণে 100, আর 400 টাকা করে হচ্ছে সাফারির ফি, তো 800 টাকা এখানে। তো চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এই হচ্ছে এখানে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। তো সাফারি এরিয়ার কাছ অব্দি যাচ্ছি, যেখানে বাস দাঁড়িয়ে আছে এখনো। একটা বাস 15 মিনিটের মধ্যে ছাড়বে, তো আমরা চেষ্টা করছি সেই সাফারি বাসটাকে যাতে অ্যাভেল করে নিতে পারি। তো এই টিকিটে যেখানে 800 টাকার আমরা সাফারির টিকিট কেটেছি, তাতে আমাদের বাস নম্বর তো অ্যালট হয়ে গেছিল, বাট আমাদের আরও একটা এখান থেকে টোকেন দেওয়া হলো, যেখানে আমাদের সিট নাম্বারে যে 6-7 সেই রকম সিট অ্যালট করেও টোকেন দিল, সেইটা আমরা এইরকম এখান থেকে পেলাম। সেই যে লেখা আছে বাস সিট অ্যালটমেন্ট, আর এইদিকে দাঁড়িয়ে আছে পরপর বাসগুলো। তো আমরা গিয়ে বাস নাম্বার অনুযায়ী আর সিট নাম্বার অনুযায়ী গিয়ে আমরা উঠে পড়ি। ভেরি মাচ এক্সাইটেড ফর সাফারি রাইড। আমাদের বাস নাম্বার 0347। যে আমি আমাদের বাস পেয়ে গেছি 0347, তো এটাতে আমরা উঠে পড়বো। এই জায়গার ভেতরটার পরিবেশটা এতটা সুন্দর, অপূর্ব।
মানে এইখানটা ভিড়টা এখনো খুব কম। এই যে পরপর বাসগুলো দাঁড়িয়ে এখানে, আর এরকম সারিবদ্ধ ভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে, অপূর্ব লাগছে। আর এই শুকনো পাতাগুলো পড়ে আছে এর মাটির ওপরে, পুরো একটা হলুদ চাদরের মতো মনে হচ্ছে যেন। আর দূরে আস্তে আস্তে কি সুন্দর পাখিদের ডাকগুলো শুনতে পাওয়া যাচ্ছে। তো চলো, এখনো অব্দি ড্রাইভার আসেনি, তাই আমরা এখন অব্দি গাড়িতে উঠছি না, এরকম বাইরেটাতেই পাইচারি করছি। আর একটুখানি এই ওয়েদারটাকে, এই পরিবেশটাকে, নেচারটাকে একটুখানি উপভোগ করছি। তো 10:40 বাজে অলমোস্ট, আর আমাদের সাফারি রাইড স্টার্ট হলো। এই যে পুরো একদম জঙ্গলের ভেতরে ঢুকবো আমরা। আর এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা কিছুটা এরকম। এই যে গেটের ভেতরে আমরা ঢুকে পড়ছি। OMG, চিত হয়ে শুয়ে আছে লায়নটা। এই তো চিড়িয়াখানার মতো ঘুম ভাঙেনি মনে হচ্ছে। দেখেছো লাইন, দেখেছো? মেঘ দেখেছিস? হ্যাঁ দেখেছি। আর একটা সিংহ দেখতে পাওয়া গেছে। এই যে ছেলে বলছে হ্যাঁ বাবু ভেতরে ঢুকে গেছে। এই যে আবার দেখতে পাওয়া গেছে, পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল। ও ভর্তি ভর্তি। ভর্তি ভর্তি, খুব কম করে হলেও 5-6টা তো আছে। ও ইয়েস, এই তো এখানেই তো 6টা, এই পাশে আরো 6টা। অনেকগুলো অনেকগুলো হরিণ, যেখানে থাকে অনেক থাকে। হরিণ গুলোকে সব এরকম ভাবে ছেড়ে রাখা আছে। ওয়াও, এই যে এত সুন্দর একটা ময়ূর। পাখনাটা শুধু দেখো, পেছনে লেজটা। এরা কই পিকক, কই 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 দেখেছো? হ্যাভ ইউ সিন? এই দেখো পিকক কই। আবার কতগুলো হরিণ, ও ভর্তি ভর্তি। শিংগুলো শুধু দেখো, শিংগুলো
এই শিংগুলো পুরো এই রোদের আলোটা এসে পড়ছে গায়ের মধ্যে। ও অপূর্ব অপূর্ব। হরিণ এত দেখেছি তাও মন ভরে না যেন। দুটো ভাল্লুক দেখতে পাওয়া গেছে। ও ভাই সাব, ইনক্রেডিবল। ও শুধু পিছন দিক থেকে বলে, একটু একটু সামনে ফের প্লিজ, এইদিকে এইদিকে এইদিকে। ও অপূর্ব। এই যে আবার একটা দেখতে পাওয়া গেছে। বিয়ার এন্ড ডিয়ার টুগেদার। ও বাপ রে বাপ। ও ও দুখানা একসাথে, একটা সাদা একটা হলুদ, অপূর্ব। OMG, অবশেষে দেখতে পেয়েছি আমরা, দেখা দিয়েছে আমাদের বাঘ মামা, পুরো ওপেন ঘুরে বেড়াচ্ছে। সেরা সেরা। ও swag swag। নিচে এই যে ও ও কি সাইজ, ইনক্রেডিবল। स्टेटस लगाता हूँ দেখছি আমার মেয়ে দেখে দেখছে। পোজ পোজ তো আমাদের সাফারি কমপ্লিট, আর এরকম একটা জায়গায় বাস থেকে আমাদেরকে নামিয়ে দিল। এবারে হচ্ছে এখানে আমাদের পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে, কারণ এখানটা বাকিটা হচ্ছে পুরোটাই জু এরিয়া। বাট যেটা বলার এটা হচ্ছে যে পুরো সাফারিটা ঠিক আছে, ভেরি গুড যেমন হয়ে থাকে, বাট দ্য বেস্ট ওয়াজ কেপ্ট ফর দ্য লাস্ট। একদম এত কাছ থেকে যে বাঘগুলোকে দেখতে পাবো, ও সেরা এক্সপিরিয়েন্স হলো। তো চলো এবারে আমাদের 1 ঘন্টার সাফারি রাইড কমপ্লিট করে আমরা এখন এবারে জুটাকে একটুখানি এক্সপ্লোর করবো। এইদিকে ডিরেকশন দেখিয়ে রাখা আছে বেশ কিছু এরকম জঙ্গল ক্যাটস,
মানে এদিকের এই খাঁচাগুলোর মধ্যেই আছে। তো জু ভ্রমণের প্রথম আমাদের দেখা দিয়েছে এই যে জঙ্গল ক্যাট, কি সুন্দরভাবে শুয়ে আছে। বাহ, চলো এগোনো যাক। এই যে নেক্সট এসছি গোল্ডেন জ্যাকেল, আর একদম সামনেই দাঁড়িয়ে আছে। ওয়াও, মানে এখনো ঘুম কাটেনি। রোদ পোহাচ্ছে সকালবেলা। বাহ, ছোট্ট আকারের বাট ভালো দেখতে বেশ। কিউট সা ডিব্বা। ছবি জোন হয় না, সেলফি জোন টাইপের। এর ভেতরে আবার একটা দেখতে পাচ্ছি, এই যে ভেতরে শুয়ে আছে। নেক্সট আবার হচ্ছে এখানে হচ্ছে এভিয়ারি, সেরকম একটা ডিরেকশন দেওয়া আছে বাঁ দিকে, সম্ভবত এটাই। এটা হচ্ছে আবার এক ধরনের ক্রেন, স্পুন বিল নামটা। আর এই যে বেশ অনেকগুলোই আছে। বাহ, কি লম্বা লম্বা পা আর কি লম্বা লম্বা ঠোঁট। নেক্সট হচ্ছে ভালচার, এবং বেশ প্রমাণ সাইজের, বড় সাইজের এই পাখিগুলো, এবং অনেকগুলো দেখতে পাচ্ছি সংখ্যা। এখানে একটা দুটো তিনটে, এইদিকেও আছে এরকমই তিনটে। শকুন দেখা হয়ে গেল, শকুন দেখে আবার এগোই। গ্রিন ইগুয়ানা, ওয়াও, মুভিং। হ্যাঁ হেভি লাগছে কিন্তু। আর এই মাটির মধ্যে সবুজ রংটা আরো ভালোভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, ওফ, 2 পিস। 2 পিস, 1 পিস 2 পিস। তো বাজে এখন অলমোস্ট 12টা 5 ইনফ্যাক্ট। আমাদের জঙ্গল সাফারিও করা হয়ে গেছে, এবং এই জুটাকে, ছোট এই জুটা আকারে, খুব বেশি জন্তুপাতি যে আছে সেরকম নয়। তো যা ছিল সে কটাও অল্প অল্প করে সব দেখে নিলাম। আর এবার এখন বেরোনোর পালা, কারণ 12টা বেজে গেছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা যেখানে যাব প্রায় বেশ ঘন্টা 4-5 তো লাগবেই, তো অনেকটাই পথ এখান থেকে। এবারে বেরোই, আর দেখি রাস্তায় যদি কিছু এবারে পাওয়া যায় কোনো জায়গায় দাঁড়িয়ে একটুখানি কিছু খেয়েও নেব, সেটা দেখছি অন দ্য ওয়েতে যাওয়ার পথে ডিসিশন নেব। তো আপাতত আমাদের এই নর্থ বেঙ্গল জঙ্গল সাফারি হিট, অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হলো। অবভিয়াসলি আমাদের মানে ম্যাডামই এটার জন্য কৃতিত্ব পায়। তো চলো এবার এখান থেকে বেরোনো যায়। তো 12টা 20 বাজে, আমরা আবার আর এবারে সোজা সেবক রোড দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের আজকের ডেস্টিনেশনের জন্য। এই সেই ফেমাস শিবক কালীবাড়ি মন্দির। জয় মা।
বাজে এখন 3টে। আমরা অনেকক্ষণ আগেই সিকিমের বাউন্ডারির ভেতরে ঢুকে পড়েছি। জোরথাং দিয়ে আমরা আসছি, জোরথাংও ক্রস করে গেছি। আর এটা একটা আমরা রোড সাইড একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, একটুখানি হালকা ফুলকা কিছু লাঞ্চ করব বলে। দেখি কি পাই, যদি মোমো পাই তাহলে তো সব থেকে ভালো, আর অন্তর হয়তো একটুখানি রাইস নিতে পারে, তো সেটা খাবো। আর খেয়ে তারপরে আবার রওনা দেবো। তো এই দোকানটা দেখি, গিয়ে কথা বলি। এই হচ্ছে দোকানটা। তো আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, সেই মোমো এসছে। মোমোটা ট্রাই করে দেখি এখানে কেমন হয়। সেই ঝাল ঝাল ডলে দিয়ে অথেন্টিক একদম মোমো, পুরো একদম পেট সাফ। এই যে ম্যাডাম, কেমন লাগলো সেই পুরনো মোমোর স্বাদ? একদম অথেন্টিক। একদম কলকাতার মোমো যতই ভালো হোক, এই টেস্টের কাছে আমার মনে হয় কিছুই লাগে না, মানে এটা আমার ব্যক্তিগত মতামত। আর এই যে আচারটা, এই আচারটা তো কোথাও পাওয়া যায় না। ডললে, এটা হচ্ছে ডললে লঙ্কার আচার, এখানেই পাওয়া যায়। এই যে বেশ ঝাল ঝাল। তো আরেকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, একটুখানি রাইস আর চিকেন অল্প করেই। তো চলো সেটা দিলে সেটাও খেয়ে নেবো, গপ গপ করে তারপরে বেরোবো। 3:30 বাজে আর আমাদের লাঞ্চ ডান। মোটামুটি ভালোই লেগেছে, অনেকদিন বাদে মোমো খেয়ে, মানে একদম অথেন্টিক মোমো খেয়ে তো খুবই ভালো লাগলো। ইভেন রাইস আর সঙ্গে একটুখানি ডাল চিকেন দিয়েও রাইসটা যেটা খাওয়া হলো সেটাও বেশ ভালো ছিল। খাওয়ার পরে একটুখানি মিনিট 5 হাঁটবো, মানে হেঁটে নিচ্ছি, তারপরে গাড়িতে উঠবো। এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে সামনে রাস্তাটা, এবং ঠিক তার উল্টো দিকেই হচ্ছে পাহাড়টা। পুরো একদম গ্লুমি হয়ে আছে, মানে একদম কেমন যেন একটা ওয়েদারটা হয়ে আছে। চারিদিকে ধোয়া ধোয়া, কেমন চারিদিকে অ্যাকচুয়ালি রাস্তার কাজ হচ্ছে ভীষণ। পুরোটা রাস্তা যতটা এসছি, সেই জন্য এত ধুলো বালি সব মিলিয়ে ওয়েদারটাও খুব গ্লুমি হয়ে আছে। হ্যাঁ চলো দেখা যাক। আজকে তো এখান থেকে জাস্ট এবারে গাড়িতে বসবো, আর এখনও আরও 2 ঘন্টা তো অ্যাটলিস্ট, তারপরে পৌঁছাবো আমাদের ফাইনাল ডেস্টিনেশন। সেটা গিয়েই তোমাদেরকে বলবো যে আমরা কোথায় পৌঁছালাম। তো এবার আস্তে আস্তে করে গাড়িতে গিয়ে উঠি। চারটে 15 বাজে, প্রায় 45 মিনিট রাইডের পরে আমরা অনেকটাই উঠে এসেছি। এখন আমরা গেজিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এর ওয়েদারটা এতটাই গ্লুমি, মানে উল্টো দিকের কোনো পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো কুয়াশায় ঢাকা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে পুরো গাড়ি আলো জ্বালিয়ে হেডলাইট জ্বালিয়ে পাস করছে, মানে 1 কি 2 হাতের ডিস্টেন্সেও কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর বেশ ঠান্ডা ফিল করছি এখন। তো 5টা বাজে, আর এই হার্ডলি 10 মিনিট হলো আমরা এসে পৌঁছালাম। এই আমাদের গাড়ি, আর আমরা এসে পৌঁছেছি আমাদের আজকে হোটেলে, ব্লুবেন অ্যালপাইন, অ্যান্ড এটা হচ্ছে পেলিংয়ে। ইয়েস, দ্যাটস রাইট, আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে পেলিং। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো এবারে যাই। অলরেডি আমরা অ্যাকচুয়ালি রিসেপশানে গিয়ে আমাদের ফর্মালিটিস কমপ্লিট করে ভেতরে ঢুকে গেছি, কারণ বাইরের টেম্পারেচার ভীষণ এখন ড্রপ করেছে। তো আমরা হোটেলের ভেতরে অলরেডি ঢুকে গেছি আগেই। তোমাদেরকে একবার হোটেলটা দেখিয়ে দিই।
খুব কোজি একটা ভাইব আছে এই রিসেপশনের। আর আমাদের রুম হচ্ছে 2টো ফ্লোর ওপরে। তো এরকম সিঁড়ি দিয়ে উঠে এসে সেকেন্ড ফ্লোরেতে এখানেও কি সুন্দর বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই হচ্ছে আমাদের রুম 401। তো লেটস গেট ইন। ইয়েস, এটাই হচ্ছে আমাদের রুম 401। খুবই সুন্দর, এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম, আমার খুবই ভালো লেগেছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা, যেমনটা হয় গিজার থেকে শুরু করে সব কিছুই আছে। এখানে টিভি আছে, এরকম চা কফির সরঞ্জাম আছে, এত বড় একটা খাট, সোফা, একটা টেবিল, অ্যান্ড ওয়াও, দ্য ইউএসপি অফ দিস রুম হচ্ছে এরকম খাটে বসে পুরো পর্দাগুলো সরিয়ে দিলেই এত সুন্দর একটা ভিউ, অপূর্ব। আর রুমের সঙ্গে লাগোয়া একটা এরকম ছোট্ট ব্যালকনিও আছে। তো এই সুন্দর এই ছোট্ট একটা ব্যালকনিতে এখন এসে দাঁড়ালাম। এখানটার থেকে আজকের ভিউটা যেমনটা বারবারই বলছি খুব একটা ভালো নয়। আর এখন তো অলমোস্ট সন্ধে হয়েই গেছে, 5টা বেজে গেছে। তো যাই হোক, আজকে সারাদিন খুব গ্লুমি ছিল ওয়েদারটা। আর আমাদের একটা বিশাল বড় জার্নি করে এখন এসেছি, খুব টায়ার্ড আছি। তবে এখানে এসে যেটা বুঝলাম, ওয়েদার ভীষণ মানে টেম্পারেচার ভীষণ মানে কম। এখন প্রায় যা দেখতে পাচ্ছি 6 চলছে এখানে পেলিংয়ে, আপার পেলিংয়ে। আর সম্ভবত যা শুনলাম লাস্ট কালকেও বৃষ্টি হয়েছিল, আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে, যার জন্যে ওয়েদারটা এরকম ড্রাস্টিক কমে গেছে। আর তাছাড়া পেলিং তো অল্টিটিউড ওয়াইজ অনেকটাই ওপরে, প্রায় 7,200 ফিট হচ্ছে এখানকার অ্যালটিটিউড। তো সব মিলিয়ে অনেক দিন বাদেই পেলিংয়ে মানে একটা আসার প্ল্যান ছিল, তো সেটা অবশেষে আসতে পেরে খুব ভালো লাগছে। বাট এখন বেশ টায়ার্ড, এখন গিয়ে ফ্রেশ হয়ে আগে একটুখানি রেস্ট নিই। অনেকক্ষণ বাদে আবার আমি ক্যামেরার সামনে এলাম। এখন বাজে রাত 9:30। আর রুমটার কন্ডিশন থেকে বোঝাই যাচ্ছে, ইয়েস, ইভেন ওখানে একটা ক্যান্ডেলও জ্বালিয়ে রাখা। তো যেটা বলা সেটা হচ্ছে যে প্রায় আমরা মানে যখন ঢুকেছি 5টা কি 5:15 নাগাদ, তারপর থেকেই কারেন্ট ছিল না। আর জেনারেটার বা ব্যাকআপ দিয়ে চলছিল, বাট 7:30টার পর থেকে পুরো একদম মানে অন্ধকার। কোনো রকমভাবেই আর মানে লোড আর নিতেই পারেনি, জেনারেটর নিতে পারছে না, সেই জন্যে পুরো একদম সব রুম পুরো হোটেল অন্ধকার। আর নিচে গেছিলাম তখন শুনলাম যে তেল নিতে গেছে, এখন কতক্ষণে যে তেল নিয়ে এসে আবার এখানে পুরো ব্যাপারটাকে রিস্টোর করবে বা ঠিকঠাক করবে জানি না। খুব একটা প্যাথেটিক কন্ডিশনের মধ্যে বসে আছি। হোটেলটাকে নিয়ে কোনো রকম মানে প্রবলেম নেই, খুব ভালো হোটেল, রেটিং খুব ভালো। বাট কপাল খারাপ যে এমন একটা সময় এসেছি, আসার পরেই শুনেছিলাম যে 24 ঘন্টার উপর ধরে কারেন্ট নেই। তার জন্যে যা এখন তার ফল এটাই যে এখন ব্যাকআপও আর বেশিক্ষণ থাকছে না। আর বৃষ্টিও হয়েছিল, 2 দিন ধরেই বৃষ্টি হয়েছে, আজকে সন্ধ্যেবেলার দিকেও একবার বৃষ্টি হয়েছে, সেটা যদিও আমরা জানি না। এ সময়টা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এটাই হচ্ছে ব্যাপার, এখন অন্ধকারের মধ্যেই আমরা বসে আছি। একটা ক্যান্ডেল এসে দিয়ে গেছে। আমরা ডিনারের জন্য বলেছি, কিন্তু ডিনার 9:30 তো এখন অলরেডি বেজে গেছে। ওরা স্বাভাবিকভাবেই অন্ধকারের মধ্যে ওরা বানিয়ে ওপরে এসে দেবে, এখন ওয়েট করতেই হচ্ছে। ডিনারটা আসুক, ডিনার করে তাড়াতাড়ি আমরা আজকে শুয়ে পড়বো, কারণ কালকে আবার আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর আছে। কালকে অনেক সাইট সিংয়ের প্ল্যান তো আছে। দেখা যাক, এখন ঠাকুরের কাছে ডাকছি যাতে কারেন্টটা চলে আসুক, বা অ্যাটলিস্ট জেনারেটরটা স্টার্ট যেন হয়। আর ডিনারটা দিলে ডিনারটা করে নেবো।
তো আমাদের ডিনারটা এসে দিয়ে গেল। একদম রাতের জন্য আমরা সিম্পল প্লেন রাইস নিয়েছি, এদিকে নিয়েছিলাম মিক্সড ভেজ আর পনির বাটার মশলা, না এটা হচ্ছে মটর পনির। তো আর সঙ্গে আছে আমাদের ক্যান্ডেল, তাই আজকে আমরা দুজন মিলে ক্যান্ডেল লাইট ডিনার করব। চলো ম্যাডাম